কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে বা স্ক্রিনের দুইটা সেটিং সম্পর্কে জানি না। এই সেটিং দুটো খুবই সহজ। আপনি যদি এই দুইটা সেটিংস আপনার মোবাইল স্ক্রিনে করে রাখেন, আপনার যে কোনো লোক যদি আপনার এই মোবাইলটা ধরার পর সে যখন দেখবে যে আপনি এই দুইটা সেটিং আপনার মোবাইলে আপনি করে রেখেছেন, তাহলে আপনাকে সেই মোবাইলের বস বলতে বাধ্য হবে। সে আপনাকে বলবে আপনি সেই রকম সেটিং আপনি তারও করে দেন। কি সেই দুইটা সেটিংস আজকের এই ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন। ১ নম্বর দেখেন, আমি আপনার দেখাচ্ছি দেখুন। এই যে আমি যখন উপর থেকে টান দিই দেখুন আমার এখানে ভিতর থেকে যে সাইডে টান দিলে দেখুন ভিতর থেকে আপনার এই যে এই বিভিন্ন ধরনের রশ্মি বের হয়ে আসে বা আলো আসে। এটা হলো একটা সেটিংস। আরেকটা সেটিং হচ্ছে আপনারা আমার যে স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা স্ক্রিনটা দেখুন যে আমি স্ক্রিনে ২টা ছবি দেখাচ্ছি। একটা ছবি হচ্ছে দেখুন আমার যে এই যে অ্যাপসের যে আইকনগুলা, এই আইকনগুলো এখানে একটু ছোট দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের মানে একটু রাউন্ড শেপ দেখাচ্ছে। কিন্তু সেকেন্ড ছবিতে দেখেন এখানে সেকেন্ড ছবিতে এগুলো একটু রাউন্ড কিন্তু একটু বড়। এই যে ২টা সেটিংস আপনার মোবাইলের স্ক্রিনের আমরা অনেকে এটা করে রাখতে পারি না বা অনেকে করি না। আপনি যদি মোবাইলের এই ২টা সেটিংস করে রাখেন, আপনাকে যে কেউ মোবাইলের বস বলতে বাধ্য হবে। কিভাবে এই ২টা সেটিং করবেন আমরা এখন মূল কাজে চলে যাই। আপনারা যাবেন আপনাদের যে মোবাইলের স্ক্রিন আছে স্ক্রিনে যাওয়ার পর এভাবে আপনারা চাপ দিয়ে ধরবেন। ধরুন আমি এই যে এখানে খালি জায়গায় চাপ দিয়ে ধরলাম। ধরার পর এখানে আপনারা দেখবেন যে অয়েল পেপার একটা অপশন আসবে। এই অয়েল পেপার অপশন আপনি ট্যাপ করবেন। অ্যান্ড এখান থেকে আপনি যে অয়েল পেপারগুলো লাইভ মানে আপনি আঙ্গুল দিয়ে টাচ করলে বা ফিঙ্গার দিয়ে টাচ করলে সেগুলো আপনার বিভিন্ন আলো জ্বলে ওঠে। সেগুলো আপনাকে সেট করতে হবে। সেজন্য সেট করার জন্য আপনি এই যে দেখুন এখানে ধরুন আমি এই যে অয়েল পেপারটা আছে, এই যে অয়েল পেপারটা এটা আমি ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন বিভিন্ন ধরনের আলোর জন্য অয়েল পেপার এখানে চলে আসছে। আসার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের অয়েল পেপার দেখতে পাবেন যেগুলো লাইভ অয়েল পেপার বলে। ধরুন আমি এই অয়েল পেপারটা টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন লেখা আছে কি এই যে অ্যাপ্লাই টু হোম অ্যান্ড লক স্ক্রিন। এখানে যখন আমি ট্যাপ করব দেখুন আমার এটা আমার মোবাইলে সেভ হয়ে গেছে। আমি যখন এখন আমার মোবাইলে গিয়ে চেক করি দেখুন এই যে দেখুন আমি যখন টান দিই উপর থেকে নিচ, নিচ থেকে উপর বা ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে দিলে আমার এটাতে আপনার বিভিন্ন ধরনের আলো জ্বলবে। সেটিংস আপনাকে সেম একইভাবে যদি আপনার স্ক্রিনে আপনি টাচ দিয়ে ধরে রাখেন, দেখুন আপনার স্ক্রিন সেটআপের আরেকটা অপশন আসবে। আসার পরে এখানে দেখবেন যে নিচে আইকন, এই আইকন অপশন আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখুন ডিফল্ট আকারে দেওয়া আছে। আপনারা যখন যে কোনো কোম্পানির মোবাইল কিনেন ক্রয় করেন সেখানে কিন্তু ডিফল্ট আকারে আইকনগুলার ডিজাইন করা থাকে। কিন্তু আপনি চাইলে যে দেখুন এখানে ম্যাটেরিয়াল স্টাইলস দিতে পারেন বা আপনি ধরেন এই যে ফিবল অপশন দিতে পারেন। দেখুন একটা ছোট হয়ে আপনি চাচ্ছেন ধরেন এটাকে কাস্টম করবেন। কাস্টম করার জন্য দেখেন যে কাস্টম যে অপশন আছে কাস্টম অপশন আপনি ট্যাপ করবেন। কাস্টম অপশন যখন ট্যাপ করবেন দেখুন এখানে কাস্টমসে কিগুলো আপনারা কয়েকটা শেপ পাবেন। দেখেন এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ। এখন আমি যদি এই ২ নম্বর শেপে দিই দেখুন আমার যে আইকনগুলো বা আমার অ্যাপসের আইকনগুলো এগুলো দেখুন বিভিন্ন একটা ডিজাইন হয়ে গেছে। আমি যদি ২ নম্বরে শেপে দিই দেখুন এটা একটু ত্রিকোণের মতো হয়ে গেছে। আমি যদি ৩ নম্বরে দিই দেখুন একটু ছোট হয়ে গেছে। এখন আপনারা যদি এই যে সেটিংসে যে ধরুন আমি এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমি যদি এটাকে এই যে নিচে অ্যাপ্লাই যে অপশন আছে এই অ্যাপ্লাই অপশনে যদি আমি ট্যাপ করি দেখুন আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে, মানে আমার এটা সেটিং হয়েছে। দেখুন এখন আমার সব অ্যাপসগুলো আপনারা এরকম দেখতে পাবেন। দেখুন এই যে এরকম যে কোনো লোক আপনার এই সেটিং দুটো করে বা করে রাখেন, আপনাকে আপনার মোবাইলটা দিয়ে অন্য হাতে গেলে সে তখন আপনার এই সেটিংগুলো দেখবে যে সে টাচ করলে তখন একটা আলো জ্বলে বা অ্যাপসগুলো দেখতে একটু ডিজাইন স্টাইলিশ, তাহলে সে আপনাকে বলবে যে আপনি মোবাইলের সম্পর্কে অনেক সেটিং জানেন। আজকে যদি এই মোবাইলের স্ক্রিনে ২টা সেটিং সম্পর্কে আপনারা জেনে থাকেন, যদি মনে করেন কি নতুন কিছু শিখতে পারলেন, তাহলে বলবো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।